ওয়েলকাম বন্ধুরা। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কিছু আপডেট উঠে এসেছে। কি আপডেটগুলি রয়েছে জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে পুরো বিষয়টি কিন্তু আপনারা জানতে পারবেন। অবৈধভাবে নিয়োগ প্রমাণিত হলে কিন্তু চাকরি ছেড়ে যাব, এমনটাই কিন্তু দাবি করেছে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। কি রয়েছে পুরো বিষয়টি? তাদের দাবি যে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই, তাহলে কেন ক্ষতিগ্রস্ত হতে হবে তাদের। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় শুনানি চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই শুনানিতেই ওই দিন কিন্তু সওয়াল করেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী। ওনার বক্তব্য যে কিছু গণ্ডগোল নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা আমরা বা তার যে প্রার্থীরা করেনি। পঙ্কজ বনসল কে, কেন তার নাম উঠে এসেছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে আইনজীবী। তিনি বলেন, পঙ্কজ বনসল হঠাৎ করে এলেন, সিবিআইকে হার্ড ডিস্ক দিয়ে হাওয়ায় হঠাৎ করে আবার মিলিয়েও গেলেন। বিচারপতি বসাক প্রশ্ন করেন যে এক্ষেত্রে সিবিআই কিছু নথি দিয়েছে এবং এসএসসি সেই নথি গ্রহণ করেছে। এসএসসি বা সিবিআই কোনো কিন্তু আপত্তি জানায়নি, তাহলে অসুবিধাটা কোথায়? এমনটা কিন্তু বিচারপতি বসাক প্রশ্ন করেন। তো ওই চাকরি প্রাপকদের দাবি যে তারা যোগ্য, তাদের যোগ্যতার মান নির্ধারণ করেই কিন্তু তাদের চাকরি দেওয়া হয়েছে। তারপর হঠাৎ করে এই দুর্নীতি বা অনিয়মের অভিযোগ সামনে এসেছে, তারপর চাকরি কেড়ে নেওয়া হলো। বিতর্কিত যে চাকরি প্রাপকদের প্রশ্ন যে আমরা কি অন্যায় করেছি, আমরা কি কোনো দুর্নীতি করেছি বা আমরা কি দুর্নীতি করেছি, কেন আমরা ক্ষতিগ্রস্ত হব? বিচারপতি বলেন যে আপনাদের মতো বহু যোগ্য ব্যক্তি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তারা সবাই চাকরি পাননি। যদি দেখা যায় যে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে এবং সুবিধাভোগী আপনারাই, তাহলে কি হবে? আইনজীবী বলেন, নিয়োগ অবৈধ হয়ে থাকলে আমার চাকরি নিয়ে নেওয়া হোক। মানে চাকরি প্রার্থীদের যিনি আইনজীবী ছিলেন তিনি কথা বলেছেন, কিন্তু আগে তো নথির যে সত্যতাটা সেটা কিন্তু প্রমাণ করতে হবে। চাকরি হারাতের তরফে সওয়াল যে আমরা সবাই স্কুলে পড়তাম, হঠাৎ করে চাকরি গেল, সামাজিকভাবে অপমানের শিকার হলাম এবং কর্মস্থল তাদের যেটা রয়েছে তারা বলছে কর্মস্থলেও আমাদের সম্মানহানি হলো, এমনটা তারা দাবি করেছে। এবার দেখার বিষয় যে যে তথ্য বা যে নথিগুলি সিবিআই কোর্টে দাখিল করেছে সেগুলো প্রমাণ কিভাবে হয়, সেগুলোর সত্যতা যাচাই কিভাবে হয়, সেগুলো আগামী শুনানিতে আমরা অবশ্যই দেখতে পাবো। এবং এই ধরনের আরও আপডেট থাকলে আপনাদের সেটা সঙ্গে সঙ্গে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। এই ধরনের আপডেট পেতে, নিয়োগের নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।